নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী একজন বিখ্যাত বিজ্ঞানী, পঞ্চম শ্রেণীতে বিষয়বস্তু বিখ্যাত একজন বাঙালি বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করব। তিনি হলেন প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। প্রশান্ত চন্দ্র মহালনোবিশ তিনি একজন ভারতের বিখ্যাত বিজ্ঞানী, ভারত তথা বাংলার একজন বাঙালি বিজ্ঞানী। এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ আমি আগেই বললাম যে একজন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে আমরা পরিসংখ্যানবিদ বলতে পারি। তার পরিসংখ্যান মানে হচ্ছে গণিতের একটা বিশেষ শাখা। এই যে গণিত মানে তোমরা যে অঙ্ক করো তারই একটা অন্য শাখা হচ্ছে পরিসংখ্যান, সংখ্যা তত্ত্ব। সেই নিয়ে কিন্তু উঁচু ক্লাসে পড়াশোনা করতে হয়। এখন তোমরা জানবে না বিষয়টা, এইটা নিয়ে অনেকে উঁচু ক্লাসে গণিতের এই শাখাটিকে নিয়ে অনেকে কিন্তু উঁচু ক্লাসে পড়াশোনা করে, সংখ্যা তত্ত্ব নিয়ে বা পরিসংখ্যান নিয়ে, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক। এবার এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ ইনি 1829 সালে 29শে জুলাই 1829 সালে 29শে জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কি ছিল? তার পিতা ছিলেন প্রবোধ চন্দ্র মহালনোবিশ। তার বাবা ছিলেন প্রবোধ চন্দ্র মহালনোবিশ। তিনি কে ছিলেন? তিনিও কিন্তু একজন পেশায় চিকিৎসক ছিলেন এবং একজন সমাজ সেবক ছিলেন, সমাজের জন্য কাজ করতেন। আর এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ পেশায় ছিলেন প্রেসিডেন্সি কলেজ, যেটা তোমরা বর্তমানে নাম শুনেছো, কলকাতার একটা বিখ্যাত কলেজ, সেই প্রেসিডেন্সি কলেজে তিনি কিন্তু অধ্যাপক ছিলেন এবং তিনি কিন্তু তার গবেষণা প্রচুর বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন, নানা নিয়ে। সেই গবেষণার মূল বিষয় ছিল তার কিন্তু এই পরিসংখ্যান। তিনি 1931 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ভারতবর্ষে প্রথম ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তার মানে কীর্তির মধ্যে উল্লেখযোগ্য কীর্তি হলো ভারতে রাশি বিজ্ঞানের তিনি প্রবর্তন করেন। রাশি বিজ্ঞানটাও কি তোমরা কিন্তু উঁচু ক্লাসে উঠলেই পড়বে, এখন তোমরা বুঝতে পারবে না। তা সেই রাশি বিজ্ঞানের প্রবর্তন কে করেন? এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। এবং তিনি কিন্তু আমাদের ভারতবর্ষে যে কম্পিউটার 1950 যখন খ্রিস্টাব্দের সময় ভারতবর্ষে যখন প্রথম কম্পিউটার আনার একটা উদ্যোগ হচ্ছিল, সেই উদ্যোগে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ এই ভারতবর্ষে কম্পিউটার আনার সময় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কম্পিউটার ছাড়া কিন্তু সবকিছুই অচল। তাই এই কম্পিউটার ভারতবর্ষে আনার ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তার যে বিজ্ঞানের ক্ষেত্রে যে এই অবদান বা তার যে অবদান ছিল, সেগুলোর জন্য সমকালীন তৎকালীন যে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন, তাকে সেই সম্মান দিয়েছে। তারপর তিনি 1972 সালে 28শে জুন 1972 সালে 28শে জুন তিনি পরলোক গমন করেন। কিন্তু ওই যে বললাম এনারা মারা যান, কিন্তু এনারা কিন্তু কোনোদিনও আমাদের কাছে মরেন না, আমাদের কাছে অমর হয়ে আছেন। আমরা সবসময় ওনাদেরকে মনে রাখি। আর এনার কথা তোমরা আরো মনে করবে যখন উঁচু ক্লাসে উঠে যা এই বিষয় সম্পর্কে জানতে পারে। এই হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালনোবিশ, তার সম্পর্কে আলোচনা করলাম। বাঙালি বিজ্ঞানী, আমি অনেকগুলো বিজ্ঞানীদের কথাই কিন্তু পরপর আলোচনা করে দিয়েছি। তো এই বিশিষ্ট বিজ্ঞানী, এই বাঙালি বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালনোবিশের বিষয়েও আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমরা বুঝতে পারলে। যতটুকু তোমাদের আমার দেওয়া যায়, এর থেকে তো বেশি এখন তোমরা বুঝতে পারবে না, তাই যেটুকু তোমরা জানতে পারবে বা জানার তোমাদের সামর্থ্য থাকবে সেইটুকুই তোমাদেরকে আমি বললাম। এইখানেই আমি এনার সম্পর্কে আলোচনা শেষ করছি এবং আমার আজকে আলোচনাও আমি আজকে শেষ করছি। এবং আলোচনার শেষে তোমাদের আমি বলবো যে মনে রাখবে, যে সকল ছাত্রছাত্রীকেই বলছি আমি, যে তোমরা মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু একটা আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে তোমরা কিন্তু এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের কিন্তু পথ দেখানোর জন্য পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। এইখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। আর যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখানেই আলোচনা শেষ করছি। নমস্কার।